বুলেট গতিতে ধেয়ে আসছে সিটি কিলার নামে দানবাকৃতির গ্রহাণু। শক্তিশালী যে গ্রহাণুর আঘাতে ধ্বংসের ঝুঁকিতে রয়েছে ভারত, পাকিস্তান সহ বাংলাদেশের নামও। বিজ্ঞানীদের দাবি, অ্যাপোফিস নামে এই গ্রহাণু পৃথিবীর মাটিতে আছড়ে পড়া মানেই কিয়ামত। ইতিহাস ঘেঁটে জানা গেছে যে অতীতেও এমন গ্রহাণু বহুবার পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যার ফলে বিলুপ্ত হয়েছে পৃথিবীর বুকে রাজত্ব করা ডায়নোসরও। এতদিন হলিউডের বিগ বাজেটের সব সিনেমায় মহাজাগতিক বস্তুর আঘাতে পৃথিবীর ধ্বংসের ভয়াল দৃশ্য দেখা গেলেও এবার বাস্তবেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। 2032 সালে পৃথিবীতে আঘাত হানতে পারে 55 মিটার ব্যাসযুক্ত মহাজাগতিক বস্তুটি। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন 2024 YR4 নামের গ্রহাণুটির 2.3% আশঙ্কা রয়েছে পৃথিবীতে আঘাত হানার। যদিও এটি মানবজাতিকে নিশ্চিহ্ন করার মতো বিশাল নয়, তবে এটি আস্ত শহরকে ধ্বংস করে দিতে পারে। বিজ্ঞানীরা অনুমান করছেন এটি আঘাতের পর প্রায় 8 মেগাটন শক্তি নির্গত করবে, যা জাপানের হিরোশিমায় নিক্ষিপ্ত পরমাণু বোমার চেয়ে 500 গুণ বেশি শক্তিশালী। নাসার অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে 2024 সালের 27 ডিসেম্বর গ্রহাণুটি আবিষ্কার করেছে। যদিও বর্তমানে গ্রহাণুটি পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, তবে আগামী 50 বছরে এটি পৃথিবীর বেশ কয়েকবার কাছাকাছি আসবে। প্রথমবার এটি 2028 সালের শেষ দিকে পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে। এরপর 2032 থেকে 2074 সালের মধ্যে মোট 6 বার পৃথিবীর খুব কাছাকাছি আসবে গ্রহাণুটি। সবচেয়ে বড় ঝুঁকির সময় হতে পারে 2032 সালের 22 ডিসেম্বর। নাসার তথ্য অনুযায়ী এই সময় গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা সবচেয়ে বেশি রয়েছে। এই সমস্ত কারণে 2024 YR4 গ্রহাণুটিকে টুরিনো ইম্প্যাক্ট হ্যাজার্ড স্কেলে লেভেল 3 তে রাখা হয়েছে। এই পদ্ধতিতে বিজ্ঞানীরা যে কোনো গ্রহাণুর হুমকির মাত্রা নির্ধারণ করতে ব্যবহার করেন। এই স্কেলে লেভেল 3 মানের গ্রহাণুটি জনসাধারণ ও কর্তৃপক্ষের নজর দেওয়ার মতো গুরুত্বপূর্ণ। তবে সাধারণত এই পর্যায়ের গ্রহাণুগুলো সময়ের সঙ্গে সঙ্গে লেভেল 0-তে নেমে আসে। তখন সংঘর্ষের আশঙ্কা প্রায় শূন্য হয়ে যায়। এই ধরনের মহাজাগতিক হুমকি ঠেকাতে নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থা প্রতিরক্ষামূলক প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। সম্প্রতি ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট মিশনের মাধ্যমে গ্রহাণুর গতিপথ পরিবর্তনের পরীক্ষা করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন 2024 YR4 গ্রহাণু ডাইনোসর যুগের ধ্বংসকারী বিশাল গ্রহাণুর মতো বিপজ্জনক নয়, যেটি 66 মিলিয়ন বছর আগে মেক্সিকোতে আঘাত করেছিল। তবে এটিকে পর্যবেক্ষণে রাখা হবে, কারণ মহাকাশের যে কোনো পরিবর্তন ভবিষ্যতে এর গতিপথ পরিবর্তন করতে পারে। 1908 সালে এরকম মাপের গ্রহাণু সাইবেরিয়ার 800 মাইল অঞ্চল জুড়ে ধ্বংসলীলা চালিয়েছিল। যদিও নাসার দাবি এখনই ভয়ের কোনো সম্ভাবনা তারা দেখছেন না। মহাকাশ সংস্থা 2024 সাল পর্যন্ত গ্রহাণুটির গতিবিধির উপর নজর রাখবে। ঝুঁকির সম্ভাবনা বাড়লে সতর্ক করা হবে। তবে মনে করা হচ্ছে অন্যান্য গ্রহাণুর মতো এটিও পৃথিবীর পাশ কাটিয়ে চলে যাবে। তবে শুধু পৃথিবী নয়, ঝুঁকিতে রয়েছে চাঁদও। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ক্যাটালিনা স্কাই সার্ভের অপারেশন ইঞ্জিনিয়ার ডেভিড র্যাঙ্কিন বলেছেন, বর্তমানে গ্রহাণুটি আমাদের উপগ্রহ চাঁদে আঘাত হানার 0.3% সম্ভাবনা রয়েছে। তবে আমি অত্যন্ত সন্দেহ করি যে এটি কোনো বড় হুমকি সৃষ্টি করবে না। তবে চাঁদে আঘাত হানলে এটি পৃথিবী থেকেও দেখা যাবে বা এর প্রভাব পড়বে বলে জানান তিনি। বলেন, চাঁদের সঙ্গে সংঘর্ষ 340টি হিরোশিমা বোমার চেয়েও বেশি শক্তি নির্গত করতে পারে। এটি হলে পৃথিবী থেকে খুব ভালোভাবেই তা দৃশ্যমান হবে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গ্রহ বিজ্ঞানের অধ্যাপক গ্যারেথ কলিন্স নিউ সায়েন্টিস্টকে বলেন, চাঁদে আঘাত হানলে পৃথিবীতে আমরা বেশ নিরাপদ থাকবো। তবে সংঘর্ষের ফলে নিঃসৃত কোনো উপাদান পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিহাস বলে চাঁদে এর আগেও অসংখ্য গ্রহাণু বর্ষণ হয়েছে। এর চিহ্ন চাঁদের পৃষ্ঠ দ্বারা দেখা যায়। মহাকাশের শিলাটি পৃথিবী বা চাঁদে আঘাত করার সম্ভাবনা এখনো খুব কম। বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে এই সংশ্লিষ্ট জরুরি পর্যবেক্ষণ করছেন। জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকেও টেলিস্কোপ ব্যবহার করে গ্রহাণুটি পর্যবেক্ষণ করেছেন। তারা গ্রহাণুটি থেকে বাউন্স করা আলোর পরিমাণ পরিমাপ করে এর আকার অনুমান করেছেন।